আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে মানাসিকুল হজ দ্বিতীয় আয়োজনে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন তারা পৌঁছে গিয়েছেন আরজুল মুকাদ্দাসায়। শেষ ফ্লাইট পর্যন্ত যারা যাবেন তাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলার কাছে নিরাপত্তার দোয়া করছি, উচ্চারণ করে আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে যারা হজে আছেন তাদের জন্য একটি আমল, কারণ কেরান হজ যারা করবেন বা ইফরাদ যারা করবেন এত দীর্ঘ সময় কি কাজ করবেন, উমরা কমপ্লিট করে তারা এখন অপেক্ষা করছেন হজের জন্য। এবং 8 জিল হজের পূর্বে 7 জিল হজ অথবা 8 জিল হজ পড়ে তারা হেরাম বেঁধে লাব্বাইক হাজ্জান বলে অথবা আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি বলে তারা রওনা করবেন মিনার দিকে ইনশাআল্লাহ তাআলা। এই সময়টা আমরা আসলে কি কাজ করব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক এই মুহূর্তে যারা মক্কাতুল মুকাররমায় আছেন তাদের জন্য প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে হারামে আদায় করা। হজ বেশ সময় আছে এখনও, অনেকটা মাসখানেকের মতো। এই সময় যেন অলসতা অথবা গাফলতে আমাদেরকে পেয়ে না বসে। কেউ জেদ্দায় যান, কেউ ঘুরতে যান, দেখতে যান না। আপনি যেতে পারেন, আপনি তায়েফ যেতে পারেন, নবীজির স্মৃতি বিজড়িত তায়েফ। কিন্তু লক্ষ্য রাখতে হবে কোনো একক তো নামাজ যেন আমার মসজিদে হারামের বাহিরে না হয়। একক তো নামাজ, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদে হারামে একক তো নামাজ হলো অন্য যে কোনো জায়গায় 1 লক্ষ রাকাতের পরিমাণ সওয়াব পাওয়া যায়। একটা দিন যদি আপনি টোটালি মসজিদে হারামে নামাজ আদায় করতে সক্ষম হন তাহলে আপনি 27 লক্ষ রাকাত নামাজের সওয়াব পেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যত ঘোরাঘুরি বিচরণ যেতে হয়, সাইট ভিজিট, জিয়ারা অ্যান্ড আদার্স সব কিছু আমরা করব ফজর এবং জোহরের মাঝামাঝি, যাতে করে আমার নামাজ মিস না হয়। 2 নম্বর বিষয় হলো দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করা। দোয়া কবুলের জায়গা কোনটি? প্রথম বিষয় হলো মাতাফের মধ্যে দোয়া কবুল হয়। মাতাফ মানে হলো মা আলাইহি তাওয়াফ, যার উপর তাওয়াফ করা হয়। কাবা ঘরের চারপাশের যে আঙিনা সেখানে দোয়া কবুল হয়, 1 নম্বর। 2 নম্বর হলো হাজারে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হাজারুল আসওয়াদ, তার আরেক নাম হাজারুল জান্নাহ, জান্নাতের পাথর। জান্নাত থেকে রব্বুল আলামিন এটাকে পাঠিয়েছেন। হাজারে আসওয়াদের সামনে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। 3 নম্বর হলো হেজির। হেজির বলা হয় হাতিমে কাবাকে, এটার আরেক নাম হেজির ইসমাইল। এটা কাবা শরীফের অংশ। হেজির ইসমাইলে দোয়া কবুল হবে, হাতিমে কাবায় দোয়া কবুল হবে। রুকনে ইয়ামানি, এখানে দোয়া কবুল হবে। মুলতাজাম, কাবা ঘরের দরজা থেকে হাজির আসওয়াদের মাঝখানের যে জায়গাটা, মুলতাজাম চিনতে অনেকে ভুল করেন। আপনি যদি কাবা ঘরের দরজা বরাবর দাঁড়ান, বাম দিকের যে জায়গাটা হাজার আসওয়াদের আগের যে ব্লাঙ্ক জায়গাটা, ফাঁকা জায়গাটা, এটার নাম হলো মুলতাজাম। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সাথে বুক লাগিয়ে তিনি দোয়া করছেন, এখানে দোয়া কবুল হয়। মিজরাবের রহমতের নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা একদম নিচে দাঁড়াতে না বলে একটু বরাবর সামনের দিকে দাঁড়াবো, দোয়া কবুল হবে। জমজমের পানি পান করার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। জমজমের কোনো তলানি নেই, দেখা যায় অল্প কিছু ভিতরে গেলে এটা শেষ, কিন্তু কোত্থেকে আসছে? গোটা পৃথিবীব্যাপী জমজমের পানি, এটা জান্নাত থেকে আসছে, আল্লাহর কুদরতের মাধ্যমে এসছে। এই জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা পরের সিজনে ইনশাআল্লাহ তাআলা আরও আলোচনা করব কোন কোন জায়গাগুলোতে আমরা দোয়া করব, কী দোয়া করবো, এই বিষয়গুলো নিয়ে। মানাসিকুল হজের আজকের আয়োজনে যারা উপস্থিত ছিলেন, যারা দেখছেন, যারা দেখবেন এবং যারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্রত্যেকের জন্য অনেক অনেক নেক কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।